কেঁচোকে বলা হয় কৃষকের বন্ধু। আর সেই কেঁচোর মাধ্যমে যে সার তৈরি করা হয় সেটাকে বলা হয় ভার্মি কম্পোস্ট। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে ভার্মি কম্পোস্ট কি, এটা কেন ব্যবহার করবো, এর উপকারিতাগুলো কি কি, এবং পাশাপাশি এটা কিভাবে ব্যবহার করব এবং কোথায় পাবেন, দাম কেমন, সেটাই আমি আজকের ভিডিওতে থাকবে। তো পুরো ভিডিওটা দেখবেন। কেঁচোকে বলা হয় কৃষকের বন্ধু। কারণটা হলো কি, কেঁচো যখন মাটিতে থাকে সে প্রচুর খাবার খেয়ে থাকে। আর সেই খাবারটা কি, খাবারটা হলো মাটিতে থাকা বিভিন্ন জৈব পদার্থ, যেমন ধরুন গাছের পাতা বা বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন অংশ যখন মাটিতে পড়ে থাকে, কেঁচো সেটাকে খেয়ে থাকে। খেয়ে সেখান থেকে সে সেই যে জৈব পদার্থ থাকে সেটাকে সে আবার ত্যাগ করে। যখন ত্যাগ করে সেটা কিন্তু সেটাকে বলা হয় যে ব্ল্যাক গোল্ড। ব্ল্যাক গোল্ড বলার কারণটা হলো কি, সে যে পদার্থ ত্যাগ করলো সেটাকে মানে মাটিতে থাকা জৈব পদার্থটাকে সে গ্রহণ করে সে তার পেটের ভিতরকে এটাকে ডাইজেস্ট করার পরে যখন সে একটা প্রক্রিয়া করে মাটিতে ছেড়ে দেয়, মানে মলত্যাগ করে, যদি আমি একদম সহজ কথায় বলি, তো সেটা কিন্তু মাটিতে প্রচুর পরিমাণে পুষ্টি যোগায়। কি ধরনের পুষ্টি যোগায়? সে এনপিকে মানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই তিন ধরনের আহ, যে পুষ্টি সেটা মাটিতে ছড়িয়ে দেয়। পাশাপাশি আর অন্যান্য যে মাইক্রোব, বিভিন্ন ধরনের যে অণুজীব আছে, ভালো অণুজীব, তাদেরকেও ছড়িয়ে দেয়। পাশাপাশি সেই অণুজীবগুলো যেটা করে, মাটিতে প্রচুর পরিমাণে মিনারেলসের যোগান দিয়ে থাকে। মিনারেলস বলতে বিভিন্ন ধরনের ভিটামিন এবং যে খনিজ পদার্থ যেমন আছে, যেমন ধরুন আয়রন আছে বা আছে ক্যালসিয়াম আছে, এই ধরনের পদার্থ কিন্তু মাটিতে ছড়িয়ে দেয়। আর যেটা হলো আমরা যে ফসলটা রোপণ করি সেই ফসলের জন্য খুবই উপকারী। আর এই কারণেই কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়ে থাকে। আর সেই কেঁচোটাকে ব্যবহার করে আমরা যেটা করে থাকি, যে আমরা একটা সার তৈরি করা হয়, সেটা হলো ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট মূলত হলো কেঁচো সার বলা হয়, যদি বাংলায় বলি আমি কেঁচো সার। এটাকে কেঁচোর মাধ্যমে প্রক্রিয়াজাত করে একটা সার তৈরি করা হয়, সেটা হলো পরবর্তীতে বাজারজাত করা হয় বিভিন্ন কোম্পানি অথবা ছোট ছোট বিভিন্ন উদ্যোক্তারা সেটা বাজারজাত করে থাকেন। আর যেটা হলো আমরা ব্যবহার করে থাকি আমাদের বাগানে। আর এই ভার্মি কম্পোস্টটা হলো কেঁচোর মাধ্যমে তৈরি করা একটি সার। এটা হলো বিশেষ প্রক্রিয়ায় দেখা যায় একটি বেড তৈরি করা থাকে, মানে যারা তৈরি করে থাকেন তারা একটি বেড তৈরি করেন, সেখানে হলো প্রচুর পরিমাণে জৈব পদার্থ দিয়ে থাকে, বিভিন্ন ধরনের উদ্ভিদ থেকে শুরু করে অন্যান্য জৈব পদার্থ দিয়ে থাকেন। দিয়ে সেখানে হলো বিশেষ ধরনের কেঁচো ছেড়ে দেন। বিশেষ ধরনের কেঁচো বলতে আমি যে একদম সহজ ভাষায় যদি বলি, সেটা হলো আমরা যে লাল ধরনের যে কেঁচোটা পাই সেটাকেই তারা ব্যবহার করে থাকেন, এবং সেই কেঁচোটাকে ওইখানে ছড়িয়ে দেন। এবং এই ভার্মি কম্পোস্টের বেডে যাতে কেঁচোর আবাসটা খুব ভালো হয়, সেই কারণে সেখানে নারিকেলের ছোবড়া ইউজ করে থাকেন, কাগজ মানে সংবাদপত্রের যে কুচি করে সেখানে দিয়ে থাকেন। এটার কারণটা হলো কি, যাতে ময়েশ্চারটা থাকে এবং কেঁচোগুলো সেখানে ভালোভাবে বাস করতে পারে। আর সাথে কিছু মাটি দিয়ে দেন, তখন যেটা করে যে এই কেঁচোগুলা সেই জৈব পদার্থগুলাকে খেয়ে থাকে, খেয়ে সে প্রক্রিয়াজাত করে সেখানে মলত্যাগ করে। মানে আর যখন এখানে হাজার হাজার কেঁচো একসাথে মলত্যাগ করতে থাকে, তখন কিন্তু প্রচুর পরিমাণে এই ভার্মি কম্পোস্টটা তৈরি হয়ে থাকে। তো পরবর্তীতে এই উদ্যোক্তারা ভার্মি কম্পোস্টটাকে প্যাকেটজাত করে আমাদের কাছে বিক্রি করে থাকেন। আর এই ভার্মি কম্পোস্টটা আমরা আমাদের বাগানে ব্যবহার করে থাকি। ভার্মি কম্পোস্টটা কিন্তু খুবই ভালো। আমরা সাধারণত যে সাধারণ কম্পোস্টটা পাই তার চেয়েও কিন্তু অনেক গুণ ভালো। কারণটা কি? কারণটা হলো সাধারণ যে কম্পোস্টগুলো থাকে সেটাতে জৈব পদার্থগুলোকে পচিয়ে সেটা তৈরি করা হয়, মাটির সাথে মিশিয়ে পচিয়ে তৈরি করা হয়। তো সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে ছত্রাক থাকে, ক্ষতিকর উপাদান থাকে। তো দেখা যায় সেটা যদি ঠিকভাবে ব্যবহার করা না থাকে, অনেক সময় দেখা যায় সেই কম্পোস্টগুলো থেকে কিন্তু ছত্রাকের আক্রমণ হয়ে থাকে। তো ভার্মি কম্পোস্টে সেই সমস্যাটা নেই। কারণ হলো কি, যে এই জৈব পদার্থগুলা কেঁচো খেয়ে তারপর কিন্তু প্রক্রিয়া করে সেটাকে আরো এনরিচ করে, আরো সমৃদ্ধ করে কিন্তু তারা ছেড়ে দিচ্ছে। ছেড়ে সেটাকে আমরা গ্রহণ করে মানে প্যাকেটে গ্রহণ করে পরবর্তীতে আমরা গাছকে দিচ্ছি খাওয়ার জন্য। তো যার কারণে এটা একদম প্রক্রিয়াজাত গাছের জন্য, মানে রেডি টু কুক। আমরা যেমন অনেক সময় আমরা কিনি না, যে রেডি টু কুক মাছ, রেডি টু কুক মাংস, এই ধরনের। তো সেটাও কিন্তু ঠিক এই সারটা ঠিক ওই রকম, যে গাছের জন্য রেডি টু কুক ধরনের খাবার। এই কারণে আমরা এটা ব্যবহার করলে আমাদের কিন্তু বেশ কিছু উপকারিতা আছে। তো সেই উপকারিতা গুলার প্রথমে আমি বলি আপনাকে, সেটা হলো এই ভার্মি কম্পোস্টে প্রচুর পরিমাণে এনপিকে ভ্যালু আছে। এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে। আর সাথে সাথে আছে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ, যেটা হলো গাছের জন্য খুবই অতি জরুরি। আর আরেকটা সুবিধা হলো এটা সাথে সাথে গাছ গ্রহণ করতে পারে এবং এতে ছত্রাকের আক্রমণটা কম হয়। আর এই সারটা থেকে আহ, যখন গাছ খাবার গ্রহণ করে, গাছটা কিন্তু তার স্বাস্থ্য অনেক ভালো থাকে। ভালো থাকার কারণে তাতে কিন্তু নানা ধরনের পোকামাকড়ের আক্রমণটা কম হয়। কারণ একটা সুস্থ গাছ যে হলো একদম পরিপূরক একটা খাবার পাচ্ছে, সে কিন্তু স্বাস্থ্যবান হয়ে থাকে এবং তাতে আক্রমণটা কম হয়। এটা আমি আপনাকে একটা উদাহরণ দিই, সেটা হলো একটা খুব স্বাস্থ্যবান মানুষ কিন্তু সহজে রোগাক্রান্ত হয় না, যার তুলনায় একটা একটু রোগাক্রান্ত মানুষ, যে হয়তো তার শরীরে পুষ্টি কম, বা আমরা যদি একটা মানব শিশুর কথা ধরি, যে যে বাচ্চাটা
তার শরীর পুষ্টি কম, খুবই মানে হালকা পাতলা, তাদের কিন্তু রোগ জীবাণু খুব বেশি আক্রমণ করে থাকে, কারণ তার হলো ইমিউনিটিটা কম থাকে। একই কারণে গাছের যখন আপনি পরিপূরক খাবার দিবেন, তার স্বাস্থ্য ভালো থাকবে, তাকে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করবে না। পাশাপাশি যে ভার্মি কম্পোস্টে যে অণুজীবগুলো থাকে, সেই অণুজীবগুলো কিন্তু গাছ মাটিটাকে সমৃদ্ধ করে। মাটিটাকে, যেটা হয় কি, আমরা সাধারণত আমাদের জমিগুলোতে আমরা কি করি, প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করে থাকি। রাসায়নিক সার ব্যবহার কারণে মাটির যে অনুজীবিকগুলা, সেটা এগুলো সহ্য করতে পারে না, সহ্য না করতে পারে, সেখান থেকে চলে যায় এবং মাটিটা আস্তে আস্তে কিন্তু অনুর্বর হয়ে যায়। এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনার আমার চ্যানেলে দেখে নিতে পারেন। আর তো এই কারণে ভার্মি কম্পোস্টটা যখন আপনি ব্যবহার করবেন, এটা যে অনুজীবগুলো আছে তাদের জন্য একটা খুব ভালো একটা পরিবেশ তৈরি করে থাকে, এবং এখানেও কিন্তু প্রচুর অনুজীব থাকে। এই কারণে মাটির যে স্বাস্থ্যটা সেটা আবার কিন্তু পুনরুদ্ধার হয়। আর পাশাপাশি এটা কিন্তু একদম 100% জৈব, এতে কোনো ধরনের ক্ষতিকারক পদার্থ থাকে না, যা আমাদের পরিবেশের জন্য ভালো, এবং এ থেকে উৎপন্ন যে ফসলগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো। এবং আমরা যদি সবজি চাষ করে থাকি, সবজির ফলনটাও দেখবেন বেশ ভালো হয়, এবং সবজিতে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। আর যেটা হলো যে, আমি পূর্বের অনেকগুলো ভিডিওতে বলেছি, আমি একটু সংক্ষেপে বলি, সেটা হলো আমরা যখন রাসায়নিক সার ব্যবহার করি, রাসায়নিক সার ব্যবহার করার কারণে যেটা বলছিলাম যে অণুজীবগুলো চলে যায়, আর এই অণুজীবগুলাই কিন্তু গাছকে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ সরবরাহ করে থাকে। তো যার কারণে গাছগুলা ঠিকই আমাদের ফলন দেয়, কিন্তু সেই ফলগুলাতে খুব বেশি পুষ্টি থাকে না, পুষ্টি উপাদান বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ পদার্থ থাকে না। কিন্তু যখন আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করব, তখন গাছ হলো মাটি থেকে সব ধরনের পদার্থ সে পাচ্ছে এবং সে গ্রহণ করে, এবং তার ফলগুলোও কিন্তু সকল ধরনের পুষ্টিতে সমৃদ্ধ থাকে। এবার হলো আমি এই ভার্মি কম্পোস্টটা কিভাবে ব্যবহার করি সেটা একটু বলে নিই। আমরা 3 ভাবে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে থাকি। সাধারণত লাস্টের যেটা বলবো সেটা অনেকেই ব্যবহার করেন না বা এটা জানেনও না। প্রথম যেটা একদম স্বাভাবিক, সেটা হলো আমরা যখন আহ গাছ রোপণ করি, সেখানে আমরা ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে পারি। যেই বেডটাতে বা গর্তটাতে, সেখানে আমরা ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে পারি, সেখানে আমরা গাছ রোপণ করতে পারি। এর পাশাপাশি আমাদের রোপণ করা গাছ যেটা আছে, সেখানে আমরা কি করতে পারি, যে সেখানে মাটিটার মধ্যে অন্তত 2 ইঞ্চি লেয়ারে আমরা ভার্মি কম্পোস্টটা দিয়ে দিতে পারি। এতে আগামী 2-3 মাসের জন্য কিন্তু গাছটাকে আর কোনো ধরনের সার দেওয়ার প্রয়োজন পড়বে না। আর আরেকটি করা যায়, সেটা হলো ভার্মি কম্পোস্টের চা। মানে চা একটু শুনতে একটু অড মনে হলো, যেটা বলতে পারি আমরা ভার্মি কম্পোস্টের পানিতে মিশিয়ে আমরা সেটা গাছের গোড়ায় দিতে পারি। যেমন ধরুন, একটা বোতলের মধ্যে আমরা যদি ভার্মি কম্পোস্ট দিয়ে সেটাতে পানিতে গুলিয়ে নিই, গুলিয়ে আমরা গাছের গোড়ায় দিয়ে দিই, এটা কিন্তু খুব দ্রুত গাছ গ্রহণ করে নিতে পারে। এটা একটা উপায়। আর আরেকটা উপায় লাস্ট যেটা আমি বলছিলাম, যেটা অনেকে জানে না, সেটা হলো ভার্মি কম্পোস্টটাকে যদি আপনারা পানিতে মিশিয়ে সেটাকে আপনারা যদি ছেঁকে, মানে একদম কালো একটা পানি হবে, সেই পানিটাকে ছেঁকে যদি আপনারা স্প্রে করে দেন গাছের পাতায়, গাছের শরীরে যদি স্প্রে করে দেন, সেটাও কিন্তু গাছ খুব দ্রুত গ্রহণ করে নিতে পারে, এবং এটাও কিন্তু বেশ ভালো একটা উপায়। আর পাশাপাশি ছাকার পরে যে উপাদানগুলো থাকবে, মানে যেই দানাদার উপাদান থাকবে, সেটাও কিন্তু আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। আচ্ছা, আর এখন প্রশ্ন থাকে, যদি আমি ছাদ বাগান করি, যদি আমি বারান্দায় করে থাকি, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমি বলবো, আপনারা যদি টবে করে থাকেন বা পটে করে থাকেন, সেক্ষেত্রে আপনারা 1 ভাগ ভার্মি কম্পোস্ট অথবা সাথে হলো 3 ভাগ মাটি, চাইলে আপনারা 2 ভাগ মাটিও দিতে পারেন, যদি আপনি বেশি খরচ করতে চান। তাহলে মানে অনেকদিন পর্যন্ত আপনার এখানে সার খুব ভালো পরিমাণে থাকবে। সেটা আপনারা এভাবে টবের মাটি রেডি করে সেখানে আপনারা রোপণ করে দিতে পারেন। আর ভার্মি কম্পোস্ট ইউজ করলে আরেকবার বলে দিচ্ছি, সেটা হলো আমাদের অন্যান্য যেই খনিজ পদার্থ, যেটা হলো যেমন ধরুন বোরন, যেমন ধরুন জিঙ্ক, বা ধরুন এপসম সল্ট, এই ধরনের যেই খনিজগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের ব্যবহারটা একটু কম করলেও চলবে। এবং এই ধরনের, আর এছাড়াও তো আর অনেক ধরনের জৈব উপাদান, খনিজ পদার্থ আছে, যেমন ধরুন আয়রন গাছের প্রয়োজন হয়। এই উপাদানগুলো কিন্তু গাছ পেয়ে যাবে এই ভার্মি কম্পোস্ট থেকে। তো ভিউয়ার্স, এবার আসা যাক আমরা ভার্মি কম্পোস্ট কিনতে কোথায় পাবো। আমরা ভার্মি কম্পোস্ট সাধারণত যারা বীজ বিক্রি করে, সার বিক্রি করে, তাদের কাছে আপনারা ভার্মি কম্পোস্ট কিনতে পাবেন। তো তাদের কাছে গেলে যদি বলুন আপনারা, সেক্ষেত্রে আপনারা তারা প্যাকেটটা দিয়ে দিবে। আর এটা হলো খুচরা, যদি আপনি কিনেন হয়তো 5 কেজি 3-4 কেজি এটা কিনতে পারেন। আর এর বাইরে কিন্তু যদি আপনি একটু গ্রামের অনেক জায়গাতে কিন্তু এখন উদ্যোক্তারা এই ভার্মি কম্পোস্ট তৈরি করছেন, তাদের সাথে যদি যোগাযোগ করতে পারেন, মানে একটু প্রত্যন্ত এলাকায় যেতে হবে হয়তো, বা একটু সেমি আরবান এরিয়াতে, সেখানে আপনারা খুব অল্প দামে পাবেন। যেমন ধরুন, আপনি যদি 50 কেজি কিনেন, 100 কেজি কিনেন, আপনারা দেখা যায় হয়তো 20 টাকা কেজিতে আপনারা কিনতে পারবেন, একদম সরাসরি যারা উৎপাদন করছে তাদের কাছ থেকে। আর যদি অল্প পরিমাণে কিনেন, মানে সেকেন্ডারি যে সেলার আছে, মানে রিটেলার যারা আছে, তারা যদি তাদের কাছে কিনতে গেলে, যেমন আমি যেটা কিনছি আমার প্যাকেট, এটা হলো আমার 35 টাকা করে পড়ে। আমি আসলে খুব বেশি পরিমাণে কিনিনি, সেই কারণে আমি সেখান থেকে কিনেছি, 35 টাকা প্যাকেট কিনেছি। আর শহরাঞ্চলে, মানে ঢাকা শহর বলুন, সেখানে কিন্তু প্রচুর দামে বিক্রি করে, 50 টাকা বা তার উপরেও বিক্রি করে থাকে। আর যেমন এটার প্যাকেটের গায়ে লেখা আছে 70 টাকা, বাট 70 টাকা না, আমি 35 টাকা দিয়ে কিনছি।
তো আর এছাড়া আপনারা যারা খুব অলস মানুষ, যারা হলো এসব কোথায় কিনতে পাবেন এটা খুঁজতে চান না, তারা অনলাইনে কিনতে পারেন। অনলাইনে একটু সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আমি নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মের নাম বলছি না, আপনারা একটু সার্চ দিলেই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আপনাদের বাগানেও ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন, ব্যবহার করে আমাদের যে ফসলগুলো আছে ভালো মানের ফসল আপনারা উৎপাদন করবেন এবং আপনার পরিবেশকে ভালো রাখার জন্য আহ, এই ভার্মি কম্পোস্ট নিয়ে আপনারা সহায়তা করবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে জানাবেন। ধন্যবাদ।